আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিল আম্বিয়া ওয়াল মুরসালিন আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, উপস্থিত হয়েছি মাদানী চ্যানেলের গুরুত্বপূর্ণ একটি অনুষ্ঠান নিয়ে, যার নাম হচ্ছে আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুসসালামের উত্তরাধিকারী। দেশে প্রবাসে যারা যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন, আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা, স্বাগতম, খুশ আমদিদ। এই অনুষ্ঠানে আমরা এক এক বুজুর্গানে দিন, ওলামায়ে কামেলিন, ওলামা রাব্বানিয়িনদের আমরা শুভ আলোচনা করে থাকি, যারা দ্বীন-এ ইসলামের জ্ঞান অর্জন করেছেন, কোরআন হাদিস অধ্যয়ন করেছেন, দ্বীন-এ ইসলাম সম্পর্কে বুঝেছেন, দ্বীনের আলোয় নিজে আলোকিত হয়েছেন এবং সেই আলো সারা বিশ্ববাসীকে ছড়িয়ে দিয়েছেন। তো আজ আমরা এক মহান ব্যক্তিত্বের আলোচনা শ্রবণ করব। তার পূর্বে আমরা আসুন নবী মুকাররম সাহেবানী আদম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠ করার একটি ফজিলত আমরা শ্রবণ করি। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে আমার প্রতি একবার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার প্রতি 10 বার দুরূদ অর্থাৎ রহমত অবতীর্ণ করবেন। সুবহানাল্লাহ। এক কবি কতই না সুন্দর বলেছেন, जाते वाला पे बार बार और बेशुमार दुरूद, सर से पा तक करोड़ बार सलाम और सरापा पे बेशुमार दुरूद, सल्लू अलल हबीब सल्लल्लाहु ताला अला मुहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। प्रिय दर्शक मंडली, ওই ব্যক্তিত্বের নাম, ওই মহান ব্যক্তিত্ব কে, তার নাম জানার পূর্বে আসুন আমরা একটি ঈমান উদ্দীপক ঘটনা শ্রবণ করি। এক ছোট্ট শিশুর আব্বাজান মারা গিয়েছিলেন। আল্লাহর ইচ্ছায় এমন হলো যে বাল্যকালেই তার চোখের দৃষ্টিশক্তি চলে গেল। তার সচ্চরিত্রবান আম্মাজান খুবই কষ্ট পেলেন। তিনি তার সন্তানের চিকিৎসাও করিয়েছেন, কিন্তু তার চোখের দৃষ্টিশক্তি ফিরে এলো না। এখন তো মা বেচারি খুবই পেরেশান হয়ে গেলেন। তিনি এই বেদনায় কাঁদতে রইলেন এবং মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে নিজের সন্তানের দৃষ্টিশক্তি ফিরে আসার দোয়া করতে থাকেন। মার দোয়া, আল্লাহু আকবার। আল্লাহ পাকের দয়ায় জোশ এলো এবং তিনি তার নেককার বান্দির প্রতি দয়া করলেন। হলো কি, এক রাতে ঘুমের মধ্যে ভাগ্যের নক্ষত্র চমকে উঠল, অন্তরের চোখ খুলে গেল এবং স্বপ্নে আল্লাহ পাকের প্রিয় নবী হজরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহি সালাতু ওয়াসসালাম তশরিফ নিয়ে এলেন। সুবহানাল্লাহ। এবং বললেন, আল্লাহ পাক তোমার দোয়ার বরকতে, আল্লাহ পাক তোমার দোয়ার বদৌলতে তোমার সন্তানকে আবারও দৃষ্টিশক্তি প্রদান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, সকালে উঠে মা যখন তার আদরের স্নেহের সন্তানকে দেখলেন, তখন আলহামদুলিল্লাহ তার চোখের দৃষ্টিশক্তি সম্পন্ন ছিল। সুবহানাল্লাহ। তার চোখের আলো ফিরে এলো। আল্লাহু আকবার। প্রিয় দর্শক, আপনারা কি জানেন এই সৌভাগ্যবান শিশুটিকে? এই ছোট্ট শিশু বড় হয়ে অনেক বড় আলিমে দ্বীন ও মুহাদ্দিস হয়ে দুনিয়ায় প্রকাশ হয়েছিল, যাকে মানুষেরা ইমামে বুখারী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলে জানেও চিনে। আল্লাহ রাব্বুল ইজ্জাতের রহমত তার উপর বর্ষিত হোক এবং তার সাদকায় আমাদের বিনা হিসেবে ক্ষমা হোক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আজকে আমরা যে মহান ব্যক্তিত্বের আলোচনা করব, তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন সিহাসিত্তার মহান ইমাম ও পেশওয়া হজরতে সৈয়দনা মোহাম্মদ বিন ইসমাইল
বুখারী রাহমাতুল্লাহ আলাইহ। তো ইমাম বুখারী রাহমাতুল্লাহ তাআলা আলাইহ কেমন ইমাম ছিলেন, যার বরকতে আমরা এমন একটি কিতাব পেলাম যাকে কোরআনে পাকের পর সর্বোচ্চ সম্মান দেওয়া হয়েছে। তো ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহকে আমরা পেয়ে কীরকম ধন্য হলাম যে কোরআনের পরে সবচাইতে গ্রহণযোগ্য যেই কিতাব, সেই কিতাব হচ্ছে ইমাম বুখারী রাহমাতুল্লাহ তাআলা আলাইহির, আর সেই কিতাবের নাম হচ্ছে সহিহ বুখারী শরীফ। সুবহানাল্লাহ। তো ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির জন্ম 13 শাওয়ালুল মুকাররম 194 হিজরি শুক্রবার উজবেকিস্তানের একটি শহর বুখারাতে হয়, যার কারণে তার নামের সাথে বুখারী লাগানো হয়ে থাকে। তার নাম হচ্ছে মোহাম্মদ এবং উপনাম হলো আব্দুল্লাহ। তার উপাধিগুলো হলো আমিরুল মুমিনিন ফিল হাদিস, হাফিজুল হাদিস, নাসিরুল আহাদিসিনে নবুবিয়ত, হেবরুল ইসলাম, সৈয়দুল ফুকাহা ওয়াল মুহাদ্দিসিন, ইমামুল মুসলিমিন এবং শাইখুল মুমিনিন ইত্যাদি। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক মণ্ডলী, ইমাম বুখারী রাহমাতুল্লাহ তাআলা আলাইহির আব্বা জান হজরতে সৈয়দুনা ইসমাইল বিন ইব্রাহিম রাহমাতুল্লাহ আলাইহ কোটি কোটি মালিকিনদের ইমামে মালিক রাহমাতুল্লাহ তাআলা আলাইহির শাগরিদ এবং ওলিয়ে কামিল হজরতে আবদুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ তাআলা আলাইহির সান্নিধ্য লাভকারী ছিলেন। আল্লাহু আকবার। তার তাকওয়া ও পরহেজগারিতার অবস্থা এমন ছিল যে তিনি নিজের ধন সম্পদকে সন্দেহযুক্ত সকল জিনিস থেকে আলাদা করে নিয়েছিলেন। ইন্তেকাল শরীফের সময় তিনি বলেন যে আমার নিকট যেই সম্পদ রয়েছে আমার জানা মতে এতে একটিও সন্দেহযুক্ত দিরহাম নেই। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক দেখুন, কতই পুত পবিত্র তার সম্পদ ছিল, পুত পবিত্র তার রিজিক ছিল। আল্লাহ রাব্বুল ইজ্জতের রহমত তার উপর বর্ষিত হোক এবং তাদের সদকায় আমাদের বিনা হিসেবে ক্ষমা হোক। প্রিয় দর্শক, ইমাম বুখারী রাহমাতুল্লাহ তাআলা আলাইহির আব্বা জানের তাকওয়া ও পরহেজগারিতার কথা কি আর বলবো। আসলেই সন্দেহযুক্ত মাল থেকে বেঁচে থাকা খুবই মহান কাজ, কিন্তু আফসোস আজকাল সন্দেহযুক্ত মাল থেকে বেঁচে থাকা দূরের কথা, মানুষ হারাম উপার্জন করা থেকে বিরত থাকে না। আজকে কিছু লোক এমনও রয়েছেন যারা হারাম উপার্জন করে, আবার আল্লাহ পাকের রাস্তায় দানও করে, আবার নিজেকে ভাবে আমি তো নেক কাজও করি, যদিও বা আমি হারাম উপার্জন করছি, কিন্তু আমি তো আল্লাহ পাকের রাস্তায় দানও করি, গরিবদের সহযোগিতাও করি। মনে রাখবেন প্রিয় দর্শক, আল্লাহ পাক হচ্ছেন পবিত্র, তিনি পবিত্র সম্পদকেই কবুল করবেন। কাজেই আমাদের সকলকে হারাম উপার্জন থেকে বেঁচে হালাল উপার্জন করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, আমিন। প্রিয় দর্শক মণ্ডলী, আমরা জানতে পারলাম যে ইমাম বুখারী রাহমাতুল্লাহ তাআলা আলাইহির আব্বা জান কতই তাকওয়াবান ছিলেন। যদি পিতা মাতা কোরআন ও হাদিসের ওপর আমলকারী, খোদা ভীতি সম্পন্ন হয়, তবে সন্তানও পিতা মাতার ফয়েজে তাকওয়া ও পরহেজগারিতার পথে পরিচালিত হবে। ইমামে বুখারী রাহমাতুল্লাহ তাআলা আলাইহির সম্মানিত পিতা মাতার ইবাদত ও পরহেজগারিতার দুনিয়ায় উপকারিতা যা তারা পেয়েছিলেন, তা নিজের সন্তান ইমামুল মুহাদ্দিসিন হওয়াতে পেয়েছেন, যাকে কিয়ামত পর্যন্ত মানুষ ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি নামে স্মরণ রাখবে। সুবহানাল্লাহ। এবং তার লিখিত প্রসিদ্ধ কিতাব সহিহ বুখারীর ফয়জান দ্বারা সমৃদ্ধ হতে থাকবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় দর্শক মণ্ডলী, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, নিশ্চয়ই আল্লাহ পাক মানুষের নেক কাজের দ্বারা তার সন্তান এবং সন্তানের সন্তান এর সংশোধন করে দেন, আর তার বংশ ও তার প্রতিবেশীদের মধ্যে তার হেফাজত করে থাকেন, এবং তারা সবাই আল্লাহ পাকের পক্ষ থেকে পর্দা ও নিরাপত্তায় থাকে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক মণ্ডলী, আমরা জানতে পারলাম যে নেক আমল এটা সন্তানের বংশধরে আমাদের বিস্তার লাভ করে। প্রিয় দর্শক মণ্ডলী, বান্দার নেক কাজের দ্বারা তার সন্তান এবং সন্তানের সন্তানেরও সংশোধন হয়ে যায়। বর্তমানে আমাদের যে জামানা, আমাদের সন্তান নেককার হয় না, আমাদের সন্তান গুনাহের কাজে জর্জরিত থাকে।
তা আমরা যদি চাই আমাদের সন্তান নেককার হয়ে যাক, তাহলে আমাদেরকে নেক আমল করতে হবে, আমাদেরকে আল্লাহ পাকের হুকুম আহকাম মেনে চলতে হবে। আপনারা দেখুন না, ইমামে বুখারী রহমতুল্লাহ আলাইহ, যার নাম বিশ্ববাসীরা জানে, যার কিতাব সারা বিশ্বে পড়া হয়, তো এই ইমাম বুখারী এমনিতেই ইমাম বুখারী হননি। ইনার বাবা ছিলেন মুত্তাকিনদের সরদার, এনার আম্মাজান ছিলেন মুত্তাকিয়াদের সরদার। যখন বাবা মা মুত্তাকিদের সরদার হয়ে থাকে, তাদের সন্তানও হয় যুগের ইমাম। তো ঠিক তেমনইভাবে ইমামে বুখারী রহমতুল্লাহি তাআলা আলাইহ ছিলেন। হাদিসে পাকের বরকতময় দুনিয়ায় যেই মান ও মর্যাদা ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির অর্জিত হয়েছে, তার উদাহরণ তিনি নিজেই। তার লাখো হাদিসে মুবারকা মুখস্থ ছিল, তার প্রতি আল্লাহ পাক ও তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষ দয়া ও অনুগ্রহ ছিল। ইমামে বুখারী রহমতুল্লাহি তাআলা আলাইহ একবার স্বপ্নে দেখলেন যে তিনি আল্লাহ পাকের প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র শরীরে বসা মাছি সরাচ্ছিলেন। স্বপ্ন দেখে তিনি চিন্তিত হয়ে গেলেন যে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক শরীরে তো মাছি বসতোই না। উলামায়ে কেরাম এই স্বপ্নের ব্যাখ্যায় বলেন, আপনাকে মুবারকবাদ, আপনি হাদিসে যেই মিশ্রণ হয়ে গিয়েছে তা পবিত্র ও পরিষ্কার করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় দর্শক মণ্ডলী, হজরতে ইমাম মোহাম্মদ বিন ইসমাইল বুখারী রহমতুল্লাহ আলাইহ ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহি তাআলা আলাইহির শ্রেষ্ঠ শাগরিদ ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাইহির বরকতময় খিদমতে উপস্থিত হলেন এবং ফিকাহের কিতাবুস সালাত শিখতে লাগলেন। ইমাম মোহাম্মদ রহমতুল্লাহি আলাইহ যখন তার স্বভাবে ইলমে হাদিসের প্রতি আগ্রহ দেখলেন, তখন তাকে বললেন, তুমি যাও এবং ইলমে হাদিস অর্জন করো। বাস যখন ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহ তার ওস্তাদের পরামর্শ গ্রহণ করলেন এবং ইলমে হাদিস অর্জন করা শুরু করলেন, তখন প্রত্যক্ষদর্শীরা দেখল যে তিনি রহমতুল্লাহ আলাইহ সমস্ত হাদিসের ইমামদের চেয়েও অগ্রগামী হয়ে গেলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হে মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, ইমাম বুখারী রহমতুল্লাহি তাআলা আলাইহ ছাত্র জীবনে অনেক সময় শুকনো ঘাস খেয়েও সময় অতিবাহিত করেছেন। তিনি একদিনে সাধারণত শুধু 2 বা 3টি বাদাম খেতেন। একবার অসুস্থ হয়ে গেলে ডাক্তার বলল যে শুকনো রুটি খেয়ে খেয়ে এই মুবারক অন্ত্রগুলো শুকিয়ে গিয়েছে। তখন তিনি বললেন, 40 বছর ধরে শুকনো রুটি খাচ্ছি এবং এই সময়ে তরকারিতে একেবারেই হাত লাগাইনি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রিয় দর্শক, এত কষ্ট ছিল বিধায় আল্লাহ তাবারক ওয়া তাআলা তার নাম বিশ্বযুগে রোশন করে দিলেন, বিশ্বযুগে আলোকিত করে দিলেন। হজরতে মোহাম্মদ বিন আবি হাতিম বলেন যে আমি হাশিম বিন ইসমাইল এবং অপর এক বুজুর্গ থেকে শুনেছি, তারা বর্ণনা করেন যে ইমাম বুখারী রহমতুল্লাহি তাআলা আলাইহ ছোট্ট বয়সে আমাদের সাথে ইলমে হাদিস অর্জনের জন্য বসরার উলামায়ে কেরামের খিদমতে উপস্থিত হতেন। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহ ছাড়াও আমরা সকল সাথীরা হাদিসকে মুখস্থ করার জন্য লিখে নিতাম। 16 দিন অতিবাহিত হয়ে যাওয়ার পর একদিন আমরা ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহকে ধমক দিলাম যে আপনি হাদিস সংরক্ষণ না করে এতদিনের পরিশ্রম নষ্ট করে দিয়েছেন। এ কথা শুনে প্রিয় দর্শক, ইমামে বুখারী রহমতুল্লাহ তাআলা আলাইহ আমাদের বললেন, তোমরা তোমাদের লিখিত পাতাগুলো নিয়ে এসো। অতএব আমরা নিজেদের পাতাগুলো নিয়ে এলাম। ইমামে বুখারী রহমতুল্লাহি তাআলা আলাইহ হাদিসে মুবারকা সমূহ মুখস্থ শোনাতে শুরু করে দিলেন। এমনকি তিনি 15,000-এরও অধিক হাদিসে মুবারকা মুখস্থ বর্ণনা করে দিলেন, যা শুনে আমাদের মনে হতো যে যেন আমাদেরকে এই বর্ণনাগুলো ইমামে বুখারী রহমতুল্লাহি আলাইহি লিখিয়েছেন। সুবহানাল্লাহ। এই হচ্ছে ইমাম বুখারী রহমতুল্লাহি তাআলা আলাইহির ইলমে দ্বীনের অবস্থা। ইমামে বুখারী রহমতুল্লাহ আলাইহ যেই কিতাবটি এক নজরে দেখে নিতেন তা তার মুখস্থ হয়ে যেত। আল্লাহু আকবার। এটি হচ্ছে গড গিফটেড
মহান আল্লাহ পাকের পক্ষ থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহিকে এই স্মরণ শক্তির অমূল্য রত্ন, অমূল্য নেয়ামত দ্বারা আল্লাহ পাক ধন্য করেছিলেন। শিক্ষার্জনের প্রাথমিক পর্যায়ে তার 70,000 হাদিস মুখস্থ ছিল এবং পরে গিয়ে এর সংখ্যা দাঁড়ালো লাখের কোটায়। একবার হজরতে সুলাইমান বিন মুজাহিদ রহমতুল্লাহ তাআলা হজরতে মোহাম্মদ বিন সালাম রহমতুল্লাহ তাআলার দরবারে উপস্থিত হলে তখন মোহাম্মদ বিন সালাম রহমতুল্লাহ আলাই সুলাইমান বিন মুজাহিদ রহমতুল্লাহ আলাইকে বললেন, যদি আপনি কিছুক্ষণ পূর্বে এসে যেতেন তবে আমি আপনাকে সেই শিশুকে দেখাতাম যে 70,000 হাদিসের হাফেজ। সুবহানাল্লাহ। এই কথা শুনে হজরতে সুলাইমান রহমতুল্লাহ আলাইর অন্তরে ইমামে বুখারী রহমতুল্লাহি তাআলার সাথে সাক্ষাতের আগ্রহ সৃষ্টি হলো, তার সাথে মুলাকাতের আগ্রহ বেড়ে গেল। অতএব হজরতে মোহাম্মদ বিন সালাম রহমতুল্লাহি তাআলার দরবার থেকে বিদায় নেওয়ার পর হজরতে সুলাইমান বিন মুজাহিদ রহমতুল্লাহি তাআলা ইমামে বুখারী রহমতুল্লাহ আলাইকে খোঁজা শুরু করে দিলেন। যখন ইমামে বুখারী রহমতুল্লাহি তাআলার সাথে সাক্ষাৎ হলো তখন হজরতে সুলাইমান বিন মুজাহিদ রহমতুল্লাহ আলাই বললেন, আপনি কি 70,000 হাদিসের হাফেজ? এ কথা শুনে ইমামে বুখারী রহমতুল্লাহি তাআলা বললেন, জি হ্যাঁ, আমি সেই হাফেজ, বরং আমার এর চেয়েও বেশি হাদিস মুখস্থ এবং যে সকল সাহাবা ইকরাম আলাইহিম রিদওয়ান এবং তাবেঈন থেকে আমি হাদিস বর্ণনা করে থাকি তাদের মধ্যে অধিকাংশেরই জন্ম তারিখ, বাসস্থান এবং ইন্তেকালের তারিখও জানি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় দর্শক মণ্ডলী, ইমামে বুখারী রহমতুল্লাহ তাআলার কি শান মান মর্যাদা ছিল যে আজ বর্তমানে আমাদের 40টি হাদিস মুখস্থ করা সম্ভব হয় না, আমাদের সমাজের লোকেরা পারে না, বুঝে না। কিন্তু ইমামে বুখারী রহমতুল্লাহ আলাইহ কি বলছেন যে তার 70,000 হাদিস শিশুকালে মুখস্থ ছিল। শুধুমাত্র 70,000 হাদিস নয়, বরং যারা যারা রাবি ছিল, রেওয়ায়তকারীরা ছিল, বর্ণনাকারীরা ছিল, তাদের জন্ম তারিখও তার মুখস্থ ছিল, তাদের বাসস্থানও মুখস্থ ছিল, এমনকি তাদের ইন্তেকালের তারিখও মুখস্থ ছিল ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহ। এমন হচ্ছেন ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহ। আল্লাহু আকবার। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহকে জিজ্ঞাসা করা হলো যে স্মরণ শক্তি প্রখরতারও কি কোনো ওষুধ আছে? তিনি বললেন, ওষুধ সম্পর্কে তো আমি জানি না, তবে আমি প্রবল মনোযোগ ও অধ্যাবসায়ের সহিত অধ্যয়ন করাকে স্মরণ শক্তি প্রখরতার জন্য খুবই উপকারী হিসেবে পেয়েছি। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক মণ্ডলী, আমরাও অনেক সময় পড়াশোনা করি, আমরা ভুলে যাই। তো যে কোনো পড়াশোনা, যে কোনো হাদিস, যে কোনো আয়াত মুখস্থ করার ব্যাপারে ইমামে বুখারী রহমতুল্লাহ আলাইহ কতই না গুরুত্বপূর্ণ মাদানী ফুল দিলেন যে আমরা যখনই পড়াশোনা করব, গভীর মনোযোগ সহকারে আমরা পড়াশোনা করলে আমাদের স্মরণ শক্তি মজবুত হবে। মুহাম্মদ বিন ইসহাক বিন খুজাইমা রহমতুল্লাহি আলাইহ বলেন, আমি আসমানের নিচে মুহাম্মদ বিন ইসমাইল বুখারী রহমতুল্লাহি তাআলার চেয়ে বড় হাদিসের কোনো আলিম এবং হাফেজ দেখিনি। এমনকি বলা হতো যে যেই হাদিস মুহাম্মদ বিন ইসমাইল বুখারী রহমতুল্লাহি তাআলা জানতো না তা হাদিসই নয়। সুবহানাল্লাহ। এমন ছিল ইমাম বুখারী রহমতুল্লাহি তাআলার হাদিসের জ্ঞান। ইমামে বুখারী আলাইহির রহমা বলেন, আমি যখনই আমার কিতাবে সহিহ বুখারী কোনো হাদিস লেখার ইচ্ছা পোষণ করতাম। প্রিয় দর্শক, এটা গভীর মনোযোগ সহকারে আমাদেরকে শ্রবণ করতে হবে যে আমাদের বুজুর্গানে দিন রাহিমাহুমুল্লাহুল মুবিন কিতাবের কিভাবে সম্মান করতেন, হাদিসের কিভাবে সম্মান করতেন, কোরআনের কিভাবে সম্মান করতেন, আদব করতেন, যার বদৌলতে মহান আল্লাহ পাক ইনাদেরকে উচ্চ মর্যাদা হিসেবে উচ্চ মর্যাদা দান করেছিলেন। তো ইমামে বুখারী রহমতুল্লাহ আলাইহ যেই সহিহ বুখারী নামক কিতাব আমাদেরকে উপহার দিয়েছেন, এর রহস্য খুবই ঈমান উজ্জীবিতকারী। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহ বলেন, আমি যখনই আমার কিতাব সহিহ বুখারীর কোনো হাদিস লেখার ইচ্ছা পোষণ করতাম তখন এর পূর্বে গোসল করেছি
এবং 2 রাকাত নামাজ আদায় করেছি। আমি এই কিতাবে বিদ্যমান হাদিস সমূহকে 6 লক্ষ হাদিস থেকে নির্বাচন করেছি। 16 বছর সময়ে এই কিতাব লিখেছি এবং এই কিতাব আমার এবং আমার আল্লাহ তাবারক ওয়া তাআলার মধ্যখানে দলিল স্বরূপ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। প্রিয় দর্শক মণ্ডলী, এমনিতে তো ইমামে বুখারী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি অন্যান্য কিতাবও লিখেছেন, কিন্তু যেই গ্রহণযোগ্যতা ও প্রসিদ্ধি বুখারী শরীফের অর্জিত হয়েছে সেরূপ অন্য কিতাবের অর্জন হয়নি। ইমাম আবু যায়েদ মারওয়াজি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি একবার মক্কায় পাকে মাকামে ইব্রাহিম এবং হাজরে আসওয়াদের মাঝখানে ঘুমাচ্ছিলাম। হঠাৎ স্বপ্নে আল্লাহ পাকের প্রিয় এবং শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত করলাম। প্রিয় নবীজি ইরশাদ করলেন, হে আবু যায়েদ, আমার কিতাবের দরস কেন দিচ্ছ না? আমি আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার প্রাণ আপনার প্রতি কুরবান, আপনার কিতাব কোনটি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, মুহাম্মদ বিন ইসমাইল অর্থাৎ ইমাম বুখারী রাহমাতুল্লাহি তাআলা আলাইহির কিতাব সহিহ বুখারী শরীফ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, এত গুরুত্বপূর্ণ কিতাব বুখারী শরীফ, এই বুখারী শরীফের শান মান মহত্বের কথা কি বলবো। বুখারী শরীফের ব্যাপারে বলা হয়, আসাহুল কুতুবি বাদা কিতাবিল্লাহ as-সাহিহুল বুখারী, অর্থাৎ কোরআনে করিমের পর সবচেয়ে বিশুদ্ধ কিতাব হলো সহিহ বুখারী। আর এই কিতাবের পূর্ণ নাম হলো আল জামিউল মুসনাদুস সহিহুল মুখতাসারু মিন উমুরি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ওয়া সুনানিহি ওয়া আইয়ামিহি। আল্লাহু আকবার। হযরতে আল্লামা আলী কারি রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন, বুজুর্গরা লিখেন, যদি কোনো মুসিবতে বুখারী শরীফ পাঠ করা হয় তবে সেই বিপদ আপদ আল্লাহ পাক দূর করে দেন এবং এই কিতাব যেই নৌকায় থাকবে তা ডুববে না। অনাবৃষ্টির দিনে এটি পাঠ করা হলে তবে বৃষ্টি হয়ে যায়। হযরতে ইমাম আসিল উদ্দিন রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন, আমি নিজের এবং অন্যের বিপদ আপদ ও পেরেশানির জন্য সহিহ বুখারীর 112 বার খতম করেছি। বাস সকল আশা এবং প্রয়োজন পূরণ হয়েছে। এ সকল বরকত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরই। হযরত মুফতি আহমদ ইয়ার খান নাইমি রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন, বিপদ আপদে বুখারীর খতম করা হলে এর বরকতে এবং আল্লাহ পাকের দয়ায় অনুগ্রহে বিপদ আপদ দূর হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক মণ্ডলী, আমাদেরও বুখারী শরীফ অধিক হারে পাঠ করা উচিত। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে পাঠ করার তৌফিক দান করুক। রাত দিন এক করে নিজের লক্ষ্য পূরণ করার প্রেরণাতেই সফলতা ও উন্নতি অর্জন হয়ে থাকে। অহেতুক কাজে দিন নষ্ট করা এবং রাতে উদাসীনভাবে ঘুমানো ব্যক্তি সফলতার সিঁড়ি অতিক্রম করে না। ইমামে বুখারী রহমতুল্লাহ আলাইহি আরাম আয়েশ থেকে অনেক দূরে থাকতেন। সন্দেহ থেকে বেঁচে থাকা পিতার নিকট থেকে উত্তরাধিকার সূত্রে পেয়েছিলেন। বান্দার হক আদায়ের ব্যাপারে নিজেই নিজের উদাহরণ ছিলেন। সুবহানাল্লাহ। যার কারণে আমরা ইমাম বুখারী রহমতুল্লাহ তাআলা আলাইহির মতো ইমাম পেয়েছি। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি কৃষক এবং ব্যবসায়ী ছিলেন। তিনি পিতার উত্তরাধিকারী সূত্রে অনেক সম্পদ পেয়েছিলেন। একবার তিনি বলেন, আমার প্রতি মাসে 500 দিরহাম আয় হতো এবং আমি তা সবই শিক্ষার জন্যে ব্যয় করে দিতাম। সুবহানাল্লাহ। এমন হচ্ছেন ইমামে বুখারী রহমতুল্লাহ তাআলা আলাইহি। আল্লাহু আকবার। প্রিয় দর্শক মণ্ডলী, ইমামে বুখারী রহমতুল্লাহ আলাইহি তিনি হাদিসের অনেক বড় মুহাদ্দিস থাকার পরেও আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে বিনয়ের সাথে তিনি দণ্ডায়মান হতেন এবং স্থিরভাবে ইবাদত নামাজ আদায় করতেন। ইমামে বুখারী রহমতুল্লাহ আলাইহি একদিন নামাজ পড়ছিলেন। মৌমাছি তাকে 17টি জায়গায় দংশন করল। নামাজ সম্পন্ন করার পর বললেন, একটু দেখো তো কি জিনিস যা নামাজে আমাকে কষ্ট দিচ্ছে। শিক্ষার্থীরা দেখল যে তার পিঠ মুবারকের 17টি স্থানে ফুলে গেছে।
হজরতে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহ মৌমাছির 17টি দংশন করার পরও নামাজ ভঙ্গ না করার ব্যাপারে বললেন যে আমি একটি আয়াত তিলাওয়াত করছিলাম এবং আমার এই আকাঙ্ক্ষা ছিল যে আমি সেই আয়াতটি পূর্ণ করে দিব। এভাবে 17 বার মৌমাছি তাকে দংশন করলো, কিন্তু তিনি নামাজের স্বাদ পেয়েছিলেন, তিনি নামাজ সম্পূর্ণ করলেন। এমন ছিলেন ইমামে বুখারী রহমতুল্লাহ আলাইহ। প্রিয় আশিকানে রসুল ও মদনী চ্যানেলের দর্শকবৃন্দ, দেখুন ইমামে বুখারী রহমতুল্লাহ তাআলা আলাইহ সারাটা জীবন ইবাদত বন্দেগিতে কাটিয়ে দিলেন। পক্ষান্তরে আমরা কি করি? আমাদের ইবাদত নেই, আমাদের বন্দেগি নেই, আমাদের শুধু কথাবার্তাই রয়েছে। বিভিন্ন কাজে আমাদের দ্বারা গীবত হয়ে যায়, চুগলখড়ি হয়ে যায়। কিন্তু কোরবান যান ইমামে বুখারী রহমতুল্লাহ তাআলা আলাইহির প্রতি, যিনি কখনো গীবত করেননি। জি প্রিয় দর্শক, ইমামে বুখারী রহমতুল্লাহ আলাইহ বলেন যে আমি আশা করছি যে আল্লাহ পাকের দরবারে এই অবস্থায় দণ্ডায়মান হব যে তিনি আমার নিকট গীবতের হিসাব নেবেন না, কেননা আমি কারো গীবত করিনি। সুবহানাল্লাহ। এমন হচ্ছেন আমাদের ইমামে বুখারী রহমতুল্লাহ তাআলা আলাইহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা ইনার সাদকা আমাদেরকেও দান করুক, আমিন। প্রিয় দর্শক মণ্ডলী, ইমামে বুখারী রহমতুল্লাহ আলাইহির মাজারের বরকত হজরতে আবু ফাতেহ সামরকন্দি রহমতুল্লাহ তাআলা আলাইহ বলেন যে সামরকন্দে দুর্ভিক্ষ হলো। লোকেরা অনেকবার ইস্তিসকার নামাজ, বৃষ্টি বর্ষণের নামাজ পড়লো, দোয়া প্রার্থনা করলো, কিন্তু বৃষ্টি হলো না। অতঃপর একজন নেককার ব্যক্তি শহরের কাজীর নিকট গেল এবং তাকে পরামর্শ দিল যে তুমি শহরের লোকদের নিয়ে ইমাম বুখারী রহমতুল্লাহ তাআলা আলাইহির মাজার শরীফে যাও আর সেখানে গিয়ে আল্লাহ পাকের নিকট বৃষ্টির জন্য দোয়া প্রার্থনা করো, হয়তো আল্লাহ পাক তোমাদের দোয়া কবুল করে নেবেন। শহরের কাজী এই পরামর্শ গ্রহণ করলো এবং শহরের লোকদের নিয়ে ইমাম বুখারী রহমতুল্লাহ তাআলা আলাইহির মাজার শরীফে উপস্থিত হলো। লোকেরা সেখানে খুব কেঁদে কেঁদে কান্নাকাটি করে প্রবল বিনয় ও একাগ্রতার সহিত দোয়া প্রার্থনা করলো এবং ইমাম বুখারী রহমতুল্লাহ তাআলা আলাইহির নিকট দোয়া কবুলের জন্য সুপারিশের আবেদন করলো। তখনই আকাশে মেঘ এসে গেল এবং 7 দিন পর্যন্ত লাগাতার বৃষ্টি হতে লাগলো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় দর্শক মণ্ডলী, এই হচ্ছে বুজুর্গানে দিন আউলিয়া কেরামের মাজারে গিয়ে দোয়া করার বরকত। আমরা অনেকে বলে থাকি যে মাজারে গিয়ে কি হবে, আপনি ঘরে বসে দোয়া করুন, আল্লাহ তাবারক ওয়া তাআলা তো দোয়া কবুল করবে। অবশ্যই আল্লাহ তাবারক ওয়া তাআলা ঘরেও দোয়া কবুল করবেন, মসজিদেও করবেন, মাজারেও করবেন। ঘরে করবেন, মাজারে করবেন না এরকম নয়। আজ থেকে কত বছর পূর্বে ইমামে বুখারী রহমতুল্লাহ আলাইহির সময় তার ইন্তেকাল হয়ে গেল, অনাবৃষ্টি দেখা দিল। তো ওই সময়কার লোকেরা কি বলল? কাজীকে বলছে যদি আপনি বৃষ্টি চান ইমামে বুখারী রহমতুল্লাহ আলাইহির মাজারে পাকে গিয়ে দোয়া করুন। তো কাজীও ছিল আশিকানে আউলিয়া, কাজী সকল লোকদেরকে নিয়ে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির মাজারে গিয়ে দোয়া করলো। নিশ্চয়ই দানকারী তো মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা, কিন্তু যারা আল্লাহ পাকের নৈকট্য অর্জন করেছে তাদের উসিলা নিয়ে যখন আমরা দোয়া করব না, তখন আমাদের পেরেশানি, আমাদের দুঃখ আল্লাহ পাকে ওয়ালিয়ে কামিলিনদের উসিলায় দূর করে দিবেন। তো আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দোয়া, আল্লাহ তাআলা আমাদের সবাইকে আউলিয়া কেরামের সম্মান করার এবং ইনাদের দেখানো পথ মোতাবেক আমাদেরকে পরিচালিত হবার তৌফিক দান করুক, আমিন। বেজায় খাতামিন নবিয়্যিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মদনী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।